আজকের ভিডিওতে আলাপ করব গুগল পিক্সেল বাইং গাইড নিয়ে। অলরেডি অনেকগুলো আইফোনের সিমিলার ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে, এবং ওই সব ভিডিওতে আপনারা গিয়ে কমেন্ট করেছেন গুগলের এবং স্যামসাংয়ের জন্য। সো আপনাদের রিকোয়েস্টটা রেখে আমি গুগল পিক্সেলেরটা আজকে নিয়ে আসলাম, এবং স্যামসাংয়েরটা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাজ ইউ গাইজ অলরেডি নো, আমি পিক্সেল ফোন তেমন একটা পছন্দ করি না, মানুষকে আমি সাজেস্ট করি না, নিজের জন্য আসলে কখনোই কিনি না। কেন কিনি না ওইটা নিয়ে বিশদ আলাপ আমি শেষের দিকে করব। এবং যেহেতু মানুষ পিক্সেল ফোন কিনে এবং অলরেডি মার্কেটে অ্যাভেলেবল পিক্সেল ফোন রয়েছে, সো তাদের জন্য আজকের এই ভিডিও। সো চলেন শুরু করি। যাদের বাজেট ইনফিনিট, আপনি গুগল ফোনই পারচেস করবেন, আইফোন, স্যামসাং এবং আদার ফ্ল্যাগশিপ আপনার পছন্দ না, সো তাদের জন্য প্রথম সাজেশনটাই হলো গুগল পিক্সেল 10 এক্সেল। দেখেন, গুগল পিক্সেল সম্পর্কে যারা জানেন তারা খুব ভালোভাবেই জানেন গুগল পিক্সেল পারফরমেন্স সেন্ট্রিক ফোন না। সো পারফরমেন্স নিয়ে আমি কোনো আলাপই করব না, তবে হ্যাঁ, মিড রেঞ্জ অ্যান্ড্রয়েড ম্যাক্সিমাম ফোনে আপনার যে পারফরমেন্সটা পান আপনি সিমিলার পারফরমেন্স এদের ফ্ল্যাগশিপে পাবেন। তবে পারফরমেন্স আমি জানি অনেক মানুষের ম্যাটারই করে না। সো যাদের ফ্ল্যাগশিপ ফোন লাগবে, গুগল পিক্সেল ফোন লাগবে, ইনফিনিট বাজেট রয়েছে, পারফরমেন্স ম্যাটার করে না, পারফরমেন্স আপনার ডে টু ডে টাস্কের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হলে আপনার চলবে, তাদের জন্য আমি সাজেস্ট করব গুগল পিক্সেল 10 Pro এক্সেল। পারফরমেন্সের জন্য এখানে পাচ্ছেন গুগল টেনসর G5 প্রসেসর, যা কিনা এক্সিনোস আর্কিটেকচারের উপর করা এবং ডিজাইনটা করেছে খোদ গুগল নিজে। আজকের দিনে হয়তো আমরা পারফরমেন্সটা ভালো পাচ্ছি না, তবে অদূর ভবিষ্যতে আমরা বলতে পারি অ্যাপল সিলিকন যেভাবে আজকের দিনে খুব ভালো করতেছে তাদের অপটিমাইজেশনের কারণে, সিমিলারটা একটা সময় আমরা টেনসরে পাবো, তবে আজকে পাচ্ছি না, পারফরমেন্সে পাচ্ছি না। তবে ক্যামেরা পারফরমেন্সের নিয়ে যখন আলাপ করব, এটা কিন্তু বেশ ভালোটাই ডেলিভার করে। ক্যামেরা নিয়ে যেহেতু আলাপ শুরু করেছি, বলে রাখি এখানে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাবেন, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 48 মেগাপিক্সেলের আরেকটা প্যারিস্কোপিক লেন্স পেয়ে যাবেন। অ্যান্ড পিক্সেলের একটা ব্যাপার আমি আপনাদের বলে দিই, তা হলো আই এম নট সেইং যে গুগল পিক্সেলের ফোন বেস্ট ক্যামেরা ফোন, তবে একটা জিনিস জাস্ট বলে দে, আমরা চোখে যা দেখি চোখ থেকে কনভার্ট করে ক্যামেরাতে আমরা যে ছবিটা ক্যাপচার করতে চাই, গুগল পিক্সেল না মোস্ট অফ দ্য টাইম ওইটা ডেলিভার করে। আদার্স আমি যদি বলি স্যামসাং S26 আলট্রা, আইফোন 17 Pro Max, ভিভো X300 আলট্রা, ওপো ফাইন্ড X9 আলট্রা, এরা হয় কি খুব ভালো ডেলিভার করে, কিন্তু আপনি যখন পাশাপাশি ওই ফোনগুলোর সাথে পিক্সেল রেখে আপনি যখন তুলনা করতে যাবেন, অবভিয়াসলি দে আর বেটার, কিন্তু আপনার মন মতো ছবিটা না পিক্সেল ডেলিভার করবে। এইটা একটা সত্য কথা, অনেকে পছন্দ করবে না, আই নো, বাট দিস ইজ দ্য ট্রুথ। আরেকটা ব্যাপার বলে দেই, অনেকে অ্যাগ্রি করবে না, এর আগের ভিডিওতেও আমি এইটা বলেছি, অনেকে অ্যাগ্রি করে নাই, পছন্দ করে নাই, তা হলো গুগল পিক্সেল পোর্ট্রেট মোডে হিউম্যানকে যেভাবে পোর্ট্রে করে আমার কাছে ওইটাই বেস্ট মনে হয়। আমাদের যে কালার, লাইক সাপোজ আমি ডার্ক, ওরা আমার স্কিন টোনে এমনভাবে করে না যে খুব ফর্সা বানায় দিচ্ছে, আমি যা দেখতে না তা, দে ডোন্ট ডু দ্যাট, ন্যাচারাল রাখে, বাট ন্যাচারালি এমনভাবে বুস্ট করে যে আমার কালারটা বুস্টেড হচ্ছে না, বাট ইট লুকস গুড। সো ওই সেন্স থেকে আমি সবসময় পোর্ট্রেটের জন্য, হিউম্যান পোর্ট্রেটের জন্য পিক্সেলকে প্রেফার করি, আদার্স এনি আদার ডিভাইস, যে কোনো ফ্ল্যাগশিপ থেকে আমি সবসময় পিক্সেলকে কিন্তু প্রেফার করি। যাই হোক, এই ফোনটা নিয়ে অলরেডি খুব বেশি আলাপ করে ফেলছি, অ্যান্ড এখানে পারফরমেন্সের পাশাপাশি আরেকটা ডিসঅ্যাপয়েন্টিং পার্ট হলো এখানে রয়েছে 5200 mAh ব্যাটারি। সো যারা আসলে খুব বেশি হ্যাভি ইউজার, খুবই বেশি হ্যাভি ইউজার, লাইক খুব বেশি ক্যামেরাতে ভিডিও করেন, ক্যামেরা প্রচুর ইউজ করেন, ঘাটাঘাটি করেন, গেম এটাতে তো খেলা যাবে না, কারণ খেলা যাবে বাট ওই লেভেলের পারফরমেন্স আপনি পাবেন না। সো হ্যাভি ইউজারদের জন্য লাইক স্যামসাং বলেন, আইফোন বলেন, পিক্সেল বলেন, যেহেতু কার্বন সিলিকন ব্যাটারি তারা ইউজ করে না, ওরা এখনও 5000 5200তেই স্টাক হয়ে আছে, যার কারণে ব্যাটারিতে এই ফোনটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে। বাট আপনার ক্যামেরা লাগবে, গুগলের ইউআই লাগবে, এই দুইটা বাদে আপনার চলবে না, এবং আপনার বাজেট ইনফিনিট, তাদেরকে বলবো ইউ শুড গো ফর গুগল পিক্সেল 10 Pro এক্সেল। সো একটা ফোনের আলাপে আমি লিটারালি ভালো ভালো পিক্সেলের ব্যাপারে সব কিছুই করে নিয়েছি, কিন্তু আপনার বাজেট ইনফিনিট না, আপনার বাজেট লাইক 85 থেকে 90K, এবং আপনি বেস্ট অফ দ্য বেস্ট গুগল পিক্সেলের মজাটা পেতে চান, তাদেরকে আমি সাজেস্ট করব গুগল পিক্সেল 9 Pro এক্সেল। অনেকে চাইলে সেকেন্ড হ্যান্ড নিতে পারেন, অ্যারাউন্ড 70 থেকে 75-এ পেয়ে যাবেন, কিন্তু আমি জানি অনেকে সূচিবায়ু আছে, সেকেন্ড হ্যান্ড ফোন কিনবে না, তাদের জন্য বলবো ইয়াস, বাজেটটা এক্সটেন্ড করেন, আপনি 85 থেকে 90K-তে লেটেস্ট, একেবারে লেটেস্ট গুগল পিক্সেল 9 Pro এক্সেলটা পেয়ে যাবেন। দেখেন, পিক্সেলের
ক্যামেরার পাশাপাশি আরেকটা ভালো ব্যাপার হলো তাদের ইউআই। দেখেন আমাকে যদি রেট করতে বলা হয় ইউআই এর ব্যাপারে টপ থাকবে সবসময়, তা হলো স্যামসাংয়ের ইউআই। কিন্তু অ্যান্ড্রয়েড এটার বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু সব কিছু তৈরি করে গুগল, আর এই গুগলের ফোনই হলো পিক্সেল। সো এইটাতে অবভিয়াসলি বেটার হওয়ার কথা ছিল, কিন্তু না, এইটাতে বেস্ট না। স্যামসাংটাই আপনার ইউআইতে বেস্ট, সফটওয়্যারে বেস্টটা ডেলিভার করে, অ্যান্ড সেকেন্ড বেস্টটা ডেলিভার করে গুগল পিক্সেল ফোন। আর এই দুইটার কারণেই মানুষ আসলে পিক্সেল ফোন এত বেশি ভালোবাসে। যাই হোক, নেক্সট বাজেটের ফোনটা নিয়ে আলাপ করার আগে আমি জাস্ট বলবো, অনেক মানুষ আমি জানি বাল্কি ফোন পছন্দ করে না, বড় ফোন পছন্দ করে না, ম্যাক্স ফোন, আলট্রা বা এক্সেল পছন্দ করে না। তারা চাইলে বাজেট কিন্তু অলমোস্ট ওই সাইজেরই থাকবে, লাইক ইনফিনিট বা 85 to 90। আপনারা চাইলে এক্সেল বাদ দিয়ে পিক্সেল 9 প্রো অথবা পিক্সেল 10 প্রো এই দুইটা ফোন আপনারা নিয়ে নিতে পারেন। ওই বাজেট সেগমেন্টে থাকবে জাস্ট কম্প্যাক্ট ফোন। আমি জানি অনেক মানুষ কম্প্যাক্ট ফোন পছন্দ করে, ব্যাটারি লাইফে হয়তো একটু কম্প্রোমাইজ হবে, আদারওয়াইজ প্রো এবং প্রো এক্সেল 9, 10 বোথ পারফরমেন্স, ক্যামেরা কোনো ডিফারেন্স পাবেন না। তবে হ্যাঁ, জাস্ট সাইজের পার্থক্য। আর সাইজ যারা পছন্দ করেন আপনারা চাইলে এই ফোনগুলো কনসিডার করতে পারেন। এই তো গেল ফ্ল্যাগশিপ এবং ইনফিনিট যাদের বাজেট। এইবার যারা বেস্ট ভ্যালুফুল ফ্ল্যাগশিপ ফোনটা কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি 3টা ফোন সাজেস্ট করব। আর ভ্যালু বলতে আমি কোনোভাবে বোঝাচ্ছি না 30-40। এই ভ্যালুর ফোনটা আপনি যদি পারচেস করতে চান এখানেও আপনার খসাতে হবে লাইক 60 থেকে 80,000 টাকা। সো এই জায়গাতে আপনারা চাইলে পিক্সেল 8 প্রোটা পারচেস করতে পারেন। এইটা অ্যারাউন্ড আপনার 60 থেকে 65 এর মাঝে বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন। এবং এরপর চলে আসে গুগল পিক্সেল 9। এইটার মার্কেট প্রাইস পড়বে অ্যারাউন্ড 68 থেকে শুরু করে 72-তে গুগল পিক্সেল 9টা আপনারা পেয়ে যাবেন। এরপর চলে আসে গুগল পিক্সেল 10। সো যাদের আমি বলবো একটু বাজেট এক্সটেন্ড করেন, যাদের পিক্সেল 9 কেনার বাজেট রয়েছে তাদেরকে অবভিয়াসলি বলবো বাজেটটা একটু এক্সটেন্ড করেন। যে জিনিস আপনি হয়তো 68 থেকে 72-তে পাবেন, আপনি বাজেট একটু যখন এক্সটেন্ড করবেন লাইক 74 থেকে 78-এ চলে আসবেন, আপনি ইজিলি পিক্সেল 10টা পেয়ে যাবেন। অ্যান্ড পিক্সেল 10 অবভিয়াসলি বেটার ডিভাইস। সো এই তো গেল বেস্ট ভ্যালু ফর মানি পিক্সেল ফোন। এরপর চলে আসি আসলে আপনি যখন পিক্সেল ফোন কিনতে চাইবেন কোন পিক্সেল ফোনটাতে আপনার অ্যাটলিস্ট ঢোকা উচিত। এর নিচে আপনার ভুলেও লাইক দেখেন, স্টিল আমি জানি মার্কেটে গুগল পিক্সেল 3 এক্সেল অ্যাভেলেবেল রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে, 7 রয়েছে, হ্যাঁ। অ্যান্ড মানুষ উড়াধুলা লেভেলের এই ফোনগুলো সাজেস্টও করতেছে আমি জানি। অ্যান্ড মার্কেটে প্রচুর পরিমাণে আইফোনের পাশাপাশি পিক্সেলের এই সেকেন্ড হ্যান্ড ফোনগুলো রয়েছে। অ্যান্ড অনেকে নিচ্ছে, নেওয়ার পর ঠকতেছে, ঠকে এসে কমেন্ট করে আমার অমুক ঠকাইছে। ভাই, অমুক আপনাকে ঠকাই নাই, আপনি নিজ দায়িত্বে ঠকতে গেছেন। আমরা অনেক মানা করি যে ফোনগুলো আপনি নেওয়ার দরকার নেই। পিক্সেল 5 আপনি কোন সেন্সে নেবেন, 4 এক্সেল বা 4 আপনি কোন সেন্সে নেবেন, 3 এক্সেল কোন সেন্সে নেবেন, 6 ওয়াই উড ইউ বাই দ্যাট ম্যান, 6 প্রো, 7 প্রো এইসব ফোন নেওয়ার কোনো মানে হয় না। রিজনটা আমি আপনাকে ক্লিয়ারলি বলি, মার্কেটে 7 প্রো বা এই নিচে আপনি যা ফোনই পাবেন মোস্ট অফ দ্যাম, লিটারালি মোস্ট অফ দ্যাম হলো রিফারবিশড। দেখেন, রিফারবিশড ফোন আমরা আইফোনে অ্যাভেলেবেল দেখি এবং আইফোনের রিফারবিশড ফোন ভালো করে টিকে থাকে মার্কেটে। কিন্তু ওয়েন ইট কামস টু গুগল পিক্সেল, পিক্সেলের প্রবলেমটা হইল আইফোনের যারা রিফারবিশ করে, হ্যাঁ চাইনিজরাই করে, অবভিয়াসলি পিক্সেলও চাইনিজরা করে, কিন্তু যে কোম্পানিগুলো আইফোনগুলো রিফারবিশ করে তাদের কোয়ালিটি অনেক সময় অনেক হাই থাকে। লো কোয়ালিটি বললে আপনার কপালটা খারাপ হবে, কিন্তু পিক্সেলের ক্ষেত্রে ভাই ব্যাপারটাই পুরো উল্টো। ম্যাক্সিমাম কোম্পানি যারা এদের রিফারবিশ করে কোয়ালিটি থাকে খারাপ, চকচকা করে মার্কেটে ছাইড়া দেয়। মানুষও না বুঝে ওই যে আমেরিকার কোম্পানি, গুগল কোম্পানি এইটার নাম শুনে যায় কিনে আর ঠকে, ব্যাটারি লাইফ পায় না। যাই হোক, খুব বেশি ডিটেলস আলাপ করবো না, একটা জিনিস বলে দিই, এইসব ওল্ডার ফোন আমি সবসময় বলি 3 বছরের পুরোনো ফোন কেনার দরকার নাই। আর রিফারবিশ ফোন তো নাই, আইফোন হোক, পিক্সেল হোক, স্যামসাং হোক। এখন আপনি যে ফোন দিয়ে পিক্সেল আপনার এন্ট্রি করতে হবে, শুরুটাই করতে হবে গুগল পিক্সেল 9a দিয়ে। এছাড়াও আপনি চাইলে গুগল পিক্সেল 8 এবং 8a নিতে পারেন এন্ট্রি করার জন্য, এবং আপনার বাজেটটা তখন শুরু করতে হবে লাইক 50 থেকে। আমি বলছি না এইগুলো বেস্ট এই বাজেট সেগমেন্টে, দেখতেও সুন্দর তাও বলবো না। এই বাজেট সেগমেন্টে ইজিলি আদার অ্যান্ড্রয়েড রয়েছে যা লিটারালি ইনহাইলাইট করে দিবে গুগল পিক্সেলের এই এন্ট্রি লেভেলের ফোনগুলোকে। কিন্তু আপনি গুগল পিক্সেল কিনবেন, সো আপনার জন্য সাজেস্টটাই করবো হয় গুগল পিক্সেল 8 অথবা 8a অথবা 9a। এবং এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, যে আমি বললাম 3 বছর আগের ফোন বা 8 প্রো
8A এগুলোতে অনেক প্রচুর পরিমাণে রিফারবিশ রয়েছে, কিন্তু যেহেতু কম্পারেটিভলি এইগুলো মার্কেটে নতুন, এইটার রিফারবিশটের পরিমাণটাও কম এবং রেপুটেশন, ইয়েস ব্যাটারি লাইফ নিয়ে রেপুটেশন খারাপ হতে পারে, কিন্তু আদার সেগমেন্ট আমি যখন চিন্তা করব দে আর ডুইং ওয়েল। অ্যান্ড এই 3টা ফোন আপনি পাবেন লিটারালি লাইক 50 থেকে 65,000-এর মাঝে। অ্যান্ড 50-এর নিচে আমি বলবো ভাই পিক্সেল ফোন কেনা আপনার দরকার নাই। আপনি কিনলে দের ইজ হাই পসিবিলিটি যে আপনি ঠকবেন। আর আমার এই কথাটা যারা ইউজার রয়েছে লাইক কত 6 Pro, 6A, 6, 7 Pro, 7A, 7, এটা যারা ইউজ করেন এবং এইসব যারা সেল করেন এবং এইসব যারা রিকমেন্ড করেন, তারা এই কথাটা শুনে চেতবে। বাট আমি দোকানদারদের জন্য কাজ করি না, আমি অডিয়েন্সের জন্য কাজ করি। অ্যান্ড আমি জানি যারা ইউজ করে তারা ট্রিগার খাবেন অ্যান্ড বলতে পারেন আমার তো ভালো যাচ্ছে। দেখেন আপনার ভালো যাচ্ছে কারণ আপনি একটা ফোন ইউজ করতেছেন। আর আমরা 50 বাজেট দিয়ে যখন আমাকে কেউ ফোন ধরাবে যে 8A, আমি এইটার পাশে অনেক ভালো ভালো অপশন পেয়ে যাবো মার্কেট, অনেক লিটারালি অনেকগুলো অপশন রয়েছে যা এইটা থেকে অ্যাটলিস্ট 30-40% ভালো। আর আমরা যেহেতু প্রত্যেকটা ফোন পাশাপাশি থেকে ইউজ করার সুযোগটা আমরা পাই, আমরা আসলে রাইট পারসন টু জাজ যে আসলে কোনটা ভালো। এটা আপনি ট্রিগার হতে পারেন, আপনার খারাপ লাগতে পারে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। সো যাই হোক, এই তো গেল গাইডলাইন। অনেকে ট্রিগার খাবেন, পছন্দ করবে না, বাট আই হোপ আপনারা পছন্দ করেন, ভালো ভালো কমেন্ট করেন। আপনারা ভালো কমেন্ট না করলে ভাই, সাবস্ক্রাইব না করলে অবভিয়াসলি আমরা সত্য কথা বলা বন্ধ করে দিব। শুধু আমি না, যারা সত্য বলে প্লিজ তাদের অ্যাপ্রিসিয়েট করেন, এটা আপনার জন্যই ভালো হবে। আদারওয়াইজ আপনি ফোন কিনে ঠকবেন। সো এই তো গেল গুগল পিক্সেল গাইডলাইন ভিডিও। অ্যান্ড আপনি যদি স্যামসাং চান এবং আদার ব্র্যান্ডও যদি চান প্রতি 3 মাস বা 4 মাস পর পর আমি ভিডিও বানাই, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটার গাইডলাইন ভিডিও প্রতি 3 মাস বা 4 মাস পর পর অন্তর আপনাদেরকে দেওয়ার। সো এই তো গেলো ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।